এক্সটেনশনটি ওপেন করলে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই ইন্টারফেসে প্রথমেই যে লোগো, এই লোগোতে যদি ক্লিক করা হয় তাহলে আমার ডিভাইসে ইনস্টল থাকা সকল ফন্টের লিস্ট দেখাবে। এরপরে রয়েছে সার্চ বার, এখানে আমি ফন্ট সার্চ করতে পারবো অথবা যেই ট্যাগ দিয়ে কোনো নির্দিষ্ট ফন্ট আমি সেভ করে রাখবো সেই ফন্টগুলো আমি সার্চ করতে পারবো এই ট্যাগ দেখে। এরপর ডান দিকে রয়েছে একটি গুগল আইকন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবো গুগলে প্রায় 1968টি ফন্ট আমার ডাউনলোড ব্যতীতই সবগুলো লিস্ট এখানে রয়েছে। এরপর নিচের সারিতে রয়েছে প্রথমে আমার একটা রিসেন্ট ফোল্ডার। এই রিসেন্ট ফোল্ডারে যদি আমি ক্লিক করি তাহলে রিসেন্টলি ব্যবহার করা ফন্টগুলো আমি এখানে দেখতে পারবো। যদি আমি ডাবল ক্লিক করি তাহলে বাংলা ফন্ট এই নামে একটি ফোল্ডার এখানে দেখতে পারবো। আমার ডিভাইসে ইনস্টল থাকা প্রায় সকল বাংলা ফন্টগুলোর লিস্ট আমি এখানে দেখতে পারবো। অর্থাৎ আমার টোটাল লিস্ট থেকে বাংলা ফন্টগুলো আলাদা থাকবে, কিছু কিছু রয়ে যাবে, সেগুলো ম্যানুয়ালি এখানে অ্যাড করে নেওয়া যাবে বা মুভ করে নেওয়া যাবে। এর পাশেই একটি অ্যাড ফোল্ডার আইকন, এই অ্যাড ফোল্ডার আইকনের সাহায্যে আমার ডিভাইসের লোকাল ফন্টের ফোল্ডার আমি এখানে লোড করতে পারবো। ইনস্টল করা ছাড়াই সেগুলো প্রিভিউ আমি দেখতে পারবো। দেন ডান দিকে আছে ফন্টের সাইজ, আমি চাইলে এখান থেকে কোনো একটা ফন্ট সিলেক্ট করে সেই ফন্টের সাইজ আমি বাড়াতে পারবো কিংবা কমাতে পারবো। দেন লিডিং, কোনো একটা টেক্সটে বা প্যারাগ্রাফে লিডিং এখান থেকে বাড়াতে পারবো কিংবা কমাতে পারবো। লেফট প্যানেলে রয়েছে ফোল্ডার অ্যান্ড স্টাইলস, আমি আমার ইচ্ছা মতনে নির্দিষ্ট কাজের প্রেক্ষিতে অথবা ক্যাটাগরি অনুসারে ফন্ট নিয়ে কালেকশন তৈরি করতে পারবো। নিচের দিকে আমি প্রথমে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মেনু, এখানে যদি আমি ক্লিক করি তাহলে প্রথমে ডিভাইড অথবা জয়েন্ট টেক্সট ফ্রেম, ফেক বুলেট রিমুভার, ফন্ট কনভার্টার, এরকম নানান অপশন দেখতে পাবো। এরপরে আছে এক্সপ্যান্ড অর কোলাপস, আমি যদি এটিতে ক্লিক করি তাহলে সকল ফন্ট আমার কোলাপস করবে, আবার যদি ক্লিক করি তাহলে সব এক্সপ্যান্ডেবল হবে। এরপরে রয়েছে প্রিভিউ বোল্ড, আপনি চাইলে এই উইন্ডোটি বা এই প্যানেলটি বড় ছোট করতে পারেন অথবা এই লেফট প্যানেল টোটালি হাইড করতে পারেন। তার জন্য আমি যদি এখানে ক্লিক করি তাহলে লেফট প্যানেলটি হাইড হয়ে যাবে। আবার যদি আমি দেখতে চাই তাহলে এই আইকনে আবার ক্লিক করব, তাহলে আবার দেখতে পারবো। যদি আমি কোনো একটা টেক্সট সিলেক্ট করি, সিলেক্ট করার পর সেই টেক্সট এখানে ঠিক যে টেক্সটটি থাকবে আমার এই প্যানেলে ঠিক সেটি শো করবে। যেমন আমি যদি এখানে লিখি এক্সটেনশন, তাহলে আমি দেখতে পারবো এদিকে এক্সটেনশন লেখাটি দেখা যাচ্ছে। এখন আমি ঠিক যেই ফন্টের উপরে মাউস কভার করব ঠিক সেটার প্রিভিউ আমি এখানে দেখতে পারবো, কিন্তু এটি সরাসরি অ্যাপ্লাই হবে না। আমি মাউস যদি সরিয়ে নিই তাহলে সেটি আগের মতোই থাকবে। যদি কোনো একটি ফন্ট আমি যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি সেই ফন্টের উপরে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে সেই ফন্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। এবার আমি যদি কোনো একটা ফন্টের উপরে যদি মাউস হোভার করি তাহলে এই ফন্টের পাশে কিছু আইকন দেখতে পারবো। যেমন এটা হচ্ছে ট্যাগ আইকন, আমি এই ফন্ট আইটেমটা মানে স্পেসিফিক যেমন থিম ইটালিক যেটা ABCD Pro, এটি আমি নির্দিষ্ট কিছু ট্যাগ দিয়ে এটা আমি সেভ রাখতে পারবো। দেন হাইড ফন্ট, আমি চাইলে এই টোটাল লিস্ট থেকে এই ফন্ট অথবা এই ফন্ট ফ্যামিলি চাইলে আমি হাইড করতে পারবো। ডিলিট অথবা আনইনস্টল, আমি চাচ্ছি ABCD Pro কোনো একটি ফন্ট আমি আনইনস্টল করবো, তাহলে সিম্পলি আমি যদি এই আনইনস্টল আইকনে অথবা ডিলিট আইকনে ক্লিক করি তাহলে সেই ফন্টটি আনইনস্টল হয়ে যাবে। এইবার ধরা যাক ABCD Pro থিম, এইটার আমি কিছু ট্যাগ দিয়ে আমি সেভ করব। যেমন ধরেন আমি লিখলাম ফন্টরি প্রজেক্ট, জাস্ট আমি ফন্টরি প্রজেক্ট দিয়ে অ্যাড ট্যাগ করলাম। আমি লিখলাম ডেমনস্ট্রেশন অ্যাড ট্যাগ, জাস্ট এই দুইটা ট্যাগ আপাতত আমি দিচ্ছি, আপনি চাইলে আপনার ইচ্ছা মতো ট্যাগ অ্যাড করতে পারবেন। এটি অ্যাপ্লাই হবে ABCD Pro থিম ফন্টের জন্য। এবার আমি ক্লোজ করি। এখন তো কোনো একটা কারণে আমার মনে হচ্ছে আচ্ছা আমার ফন্টরি প্রজেক্টের জন্য আমি এই ট্যাগ ব্যবহার করছিলাম অথবা ডেমনস্ট্রেশন যখন আমি করছিলাম তখন যে ফন্টগুলো আমি ব্যবহার করছিলাম সেই ফন্টগুলো দেখতে, তাহলে সিম্পলি আমি সার্চ বারে যেহেতু আমি ট্যাগ দিয়ে সার্চ করব সেক্ষেত্রে আমি অ্যাড ব্যবহার করব। অ্যাড ব্যবহার করার পর আমি যদি লিখি ফন্টরি তাহলে ফন্টরি প্রজেক্ট দিয়ে আমি যেটা সেভ করছিলাম সেটি দেখাচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি কোনগুলোতে ট্যাগ অ্যাড করেছি কোনগুলোতে ট্যাগ অ্যাড করি নাই তা বোঝা যাবে। এই ট্যাগ আইকন এটি যদি সবুজ হয়ে যায় তখন আমি বুঝতে পারবো যে এটিতে ট্যাগ অ্যাড করা আছে। আমি চাইলে এখানে ক্লিক করে আরো ট্যাগ অ্যাড করতে পারবো অথবা পূর্বের ট্যাগগুলো আমি রিমুভ করে দিতে পারবো। কিন্তু ট্যাগগুলো রিমুভ করে দিচ্ছি। এইবার ধরেন আমার পিসিতে অনেকগুলো ফন্ট ইনস্টল করা আছে, কিছু সিস্টেম ফন্ট যেগুলো আমি কখনোই ব্যবহার করি না। ফর এক্সাম্পল কমিক সেন্স আমি কখনোই ব্যবহার করি না, আমি এই ফন্টটা চাইলে আমার টোটাল ফন্ট লিস্ট থেকে হাইড করে নিতে পারি। যেমন কমিক সেন্স, কনসোলাস করলাম, আর কিছু ফন্ট আমি একদমই ব্যবহার করি না যেগুলো আমার কখনোই কাজে লাগে না কিন্তু আমার এই টোটাল লিস্টে একটা গার্বেজ, তো সেক্ষেত্রে আমি এখান থেকে আমি সেগুলো হাইড করে নিচ্ছি। ওকে, এখন আমার যে টোটাল ফন্ট লিস্ট এই ফন্ট লিস্টটি আরো ক্লিন হয়ে গেছে। কিভাবে? আমি যেই ফন্টগুলো সচরাচর ব্যবহার করি না সেই ফন্টগুলো আমার এই লিস্ট থেকে চলে গেছে বা আমি হাইড করে ফেলেছি। এই হাইড লিস্টগুলো আমি কোথায় পাবো? আমি যদি এই মেনুতে ক্লিক করি, ক্লিক করার পর এখানে হিডেন ফন্টস নামে একটি অপশন পাবো। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমি ঠিক যতগুলো ফন্ট আমার প্রয়োজন নাই অথবা আমি হাইড করেছি সেই ফন্টগুলোর লিস্ট আমি এখানে চাইলে দেখতে পারবো। আমি যদি এক্সপান্ড করি তাহলে সবগুলো দেখতে পারবো। এখন আমি চাচ্ছি এখান থেকে অল লিস্টে রিস্টোর করতে বা কোনো ফন্ট আমি রিস্টোর করতে, যেমন কোরিয়ান নিউ, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই হিডেন ফন্টস লিস্ট থেকে চলে যাবে টোটাল লিস্টে।
আমি যদি এখানে সার্চ করি কোরিয়া, তাহলে আমি কোরিয়ান নিউ টোটাল ফন্ট লিস্ট আমি এখানে খুঁজে পাবো। এবার গুগল ফন্টস দিকে আসা যাক। আমি যদি গুগল ফন্টসে ক্লিক করি তাহলে গুগল ফন্টসের সকল ফন্টগুলো আমি এখানে দেখতে পারবো এবং ডান দিকে ডাউনলোড একটি আইকন দেখাবে, অর্থাৎ এগুলো আমি এখনো ডাউনলোড করিনি। এখন আমি গুগল ফন্টসে না গিয়ে আমার এই এক্সটেনশন লেখা অথবা ধরেন আমি ফন্টরি এটা লিখলাম, এই লোগো অথবা এই টেক্সটের জন্য প্রিভিউ দেখে অথবা এখান থেকে আমি প্রিভিউ দেখে কিভাবে কালেক্ট করতে পারি। আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে আমি চাইলে কিন্তু আমার ঠিক যেই টেক্সটটি থাকবে সেই টেক্সটেই কিন্তু আমি এখানে আমার সকল ফন্টের একটি প্রিভিউ প্যানেল দেখতে পারবো। যেহেতু এটি আমার ইনস্টল করা নেই, সো আমার সিলেক্টেড টেক্সটে সেটি লাইভ প্রিভিউ হবে না, কিন্তু এই প্যানেলে সেই টেক্সট দিয়ে আমি কিন্তু প্রিভিউ দেখতে পারবো। যেমন আমি এখানে অ্যাডভেন্ট প্রো এর ফন্টগুলো আমি ডাউনলোড করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে সিম্পলি আমি যেগুলো ফন্টের ডান দিকে ডাউনলোড আইকনে আমি যদি ক্লিক করি সরাসরি ফন্টে ডাউনলোড হয়ে যাবে। এবার যদি আমি ডাউনলোড সেকশনে যাই তাহলে এখানে আমি আমার এই ফন্টগুলো আমি ইজিলি ডাউনলোড করে নিতে পারছি। এবার যদি আমি কোনোটা ইনস্টল করি তাহলে আমি আমার টোটাল লিস্টে আমি সেটি দেখতে পারবো। এবার আমি যদি কোনো ফন্ট ইনস্টল করি অথবা আনইনস্টল করি, সেই ক্ষেত্রে আমার এইটা আপডেট করা উচিত। সেই ক্ষেত্রে আমার এই ফন্টটা আপডেট করতে হবে, তার জন্য রিফ্রেশ করা লাগবে। আমি যদি মেনুতে যাই, মেনুতে গিয়ে দেন রিফ্রেশ সিস্টেম ফন্টস অথবা সিনক্রোনাইজ গুগল ফন্টস আমার ক্লিক করতে হবে। রিফ্রেশ সিস্টেম ফন্টস হচ্ছে আমি আমার ডিভাইসে কোনো ফন্ট ইনস্টল করব, সেই ক্ষেত্রে এখানে যদি আমার মিসিং থাকে, অর্থাৎ অল ফন্ট লিস্টে অথবা বাংলা ফন্ট লিস্টে সেটি যদি না থাকে, তো সেই ক্ষেত্রে আমি রিফ্রেশ সিস্টেম ফন্টস এটিতে ক্লিক করে নিব। ঠিক একইভাবে সিনক্রোনাইজ গুগল ফন্টসের ক্ষেত্রে আমি গুগল ফন্টসগুলো সিনক্রোনাইজ করে নিতে পারবো। এবার আসা যাক, আমার এই ফন্টটি আমি ইউনিকোডে লিখেছি, এখন এটিকে বিজয়তে কনভার্ট করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, বিভিন্ন ওয়েবসাইটে আমরা কনভার্ট করে নিয়ে দেন সেটা কপি পেস্ট করি, কিন্তু আপনি ফন্টের থেকে সেটা এক ক্লিকে সেটা করতে পারবেন। আপনি আমার ডকুমেন্টের যত বাংলা ফন্ট থাকবে সকল বাংলা ফন্ট যদি আমি বিজয়তে কনভার্ট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি মেনু অপশন থেকে সিম্পলি ফন্ট কনভার্টার এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার আর্টবোর্ডে যত ফন্ট থাকবে সবগুলোই আমার বিজয়তে কনভার্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখন এখানে যাই, সুটোনিমি এমজি, বাই ডিফল্ট সুটোনিমি এমজিটা অ্যাপ্লাই হবে। আপনি চাইলে অন্য যে কোনো বিজয় ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন। আপনার বাংলা ফন্ট অনেকগুলো রয়েছে, কিন্তু আপনি নির্দিষ্ট কোনো একটি ফন্ট কেবলমাত্র বিজয়তে কনভার্ট করতে চান, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ফন্টটি সিলেক্ট করুন। করার পর মেনু অপশন থেকে সিম্পলি ফন্ট কনভার্টারটাকে ক্লিক করুন, এটি বিজয় ফন্টে কনভার্ট হয়ে যাবে। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে এমন ফেক বুলেট অথবা ফরম্যাট স্টাইল দেয়, সেক্ষেত্রে আমার একটা একটা করে রিমুভ করতে হয়। আমি যদি প্যারাগ্রাফ সেকশন থেকে যদি আমি রিমুভ করতে চাই তাহলে কিন্তু রিমুভ হবে না, এগুলো হচ্ছে ফেক বুলেট পয়েন্ট অথবা নাম্বারিং সিস্টেম। সেই ক্ষেত্রে আমি একটা একটা করে রিমুভ না করেও ইজিলি এক ক্লিকে সবগুলো রিমুভ করতে পারি। সেই ক্ষেত্রে ফেক বুলেট রিমুভার এটিতে যদি ক্লিক করি তাহলে সকল ফেক বুলেট অথবা নাম্বার সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি চাইলে একাধিক টেক্সট ব্লক বা টেক্সট ফ্রেম একসাথে যুক্ত করতে পারি অথবা সেপারেট করতে পারি। যেমন এখানে এটা আমার একটা টেক্সট ব্লক, আইটেম 1, আইটেম 2, আইটেম 3, আমি চাচ্ছি এই টেক্সট ব্লকটিকে ডিভাইড করতে, তো সেই ক্ষেত্রে আমি টেক্সট ব্লকটি সিলেক্ট করলাম। করার পর মেনু থেকে যদি আমি ডিভাইড অথবা জয়েন টেক্সট ফ্রেম ক্লিক করি তাহলে এটি কিন্তু আলাদা হয়ে গেছে। এবার যদি আমি আবার সিলেক্ট করি তাহলে আমি এবং জয়েন করতে চাই, তাহলে আবার ডিভাইড এন্ড জয়েন টেক্সট ফ্রেম ক্লিক করলে এটা আমার একটা টেক্সট ব্লকে কনভার্ট হয়ে যাবে। ধরা যাক আমি একটি লোগো ডিজাইন করছি অথবা টি শার্ট ডিজাইন করতেছি, তো সেই ক্ষেত্রে কোনো একটা টেক্সট আমি নিলাম, নেওয়ার পর এই টেক্সটটা বিভিন্ন ফন্টে আমি সেটা আমি দেখতে চাচ্ছি বা প্রিভিউ চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ধরেন আমি এটা নিলাম, তারপর এইটা নিলাম, এভাবে আমরা প্রিভিউ দেখি, মানে ম্যানুয়ালি করতে হয়। কিন্তু আমি এই কাজটা এখানে খুব ইজিলি করতে পারি। কিভাবে, ধরেন আমি এই লেখাটির জন্য একাধিক ফন্টে এটা প্রিভিউ দেখতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি ঠিক যে ফন্টে আমি এভাবে হবার করব, ঠিক যেই ফন্টে আমি চুজ করতে চাইবো সেটিতে সিম্পলি কন্ট্রোল প্রেস করে ক্লিক করব, তাহলে এখানে এই যে প্রিভিউ বোল্ড বা আই আইকন এখানে কিন্তু সেটি অ্যাড হয়ে গেছে, মানে আমার একটা ফন্ট অ্যাড হয়েছে। এবার আমি আরো কিছু যদি অ্যাড করি, ধরা যাক আমি 8টি ফন্ট আমার ভালো লেগেছে, কিংবা এই টেক্সটের জন্য আমি 8টা ফন্ট প্রাথমিকভাবে সিলেক্ট করছি। এখন এই সবগুলো একসাথে কিভাবে প্রিভিউ দেব, আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই প্রিভিউ বোর্ডে কিন্তু সেই সবগুলো ফন্ট আমি একসাথে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার সিলেকশনটা আরো ইজি হয়েছে। কিন্তু কথা হচ্ছে এখানে তো পাশাপাশি নাই, তো সেক্ষেত্রে আমি কি করবো, নিচে আমার কিছু অপশন রয়েছে, যেমন জেনারেট আর্টবোর্ড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ঠিক আমার ওই সিলেক্ট করা যে ফন্টটি সেই ফন্ট দিয়ে আমার সবগুলা টেক্সট এখানে দেখাবে। যেমন এইটা আমার একটা ফন্ট, এটা একটা ফন্ট, ঠিক আমি যেই ফন্টগুলো সিলেক্ট করছিলাম সেই ফন্ট দিয়েই আমার এখানে আর্টবোর্ডটা ক্রিয়েট হবে ওই টেক্সট দিয়ে, যার ফলে আমার প্রিভিউ দেখাটা আরো ইজি হয়ে গেছে। এবার দেখা যাক কিভাবে আমরা ফন্টে ফোল্ডার কালেকশন ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি এই ফোল্ডার বাটনে ক্লিক করি, ক্লিক করার পর আমি এখানে কালেকশনের পাশে একটি প্লাস আইকন দেখতে পাবো, যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি একটি ফোল্ডার ক্রিয়েট করবো, যেমন আমি নাম দিচ্ছি ফন্টরি। এই ফন্টরি বা এই যে কালেকশন ফোল্ডার, এই ফোল্ডারে বা এই কালেকশনে আমি কি ফন্ট আমি রাখতে চাচ্ছি, ঠিক যে ফন্টগুলো আমার পছন্দ হচ্ছে, ধরেন আমি কাজ করতেছি ঠিক এই মুহূর্তে আমার ঠিক যে ফন্টটি পছন্দ হচ্ছে
ফন্টটা পছন্দ হয়েছে সিম্পলি মাউস দিয়ে ড্র্যাগ করে এটার উপরে প্রেস করে ছেড়ে দেবো, তাহলে এই কালেকশনে অ্যাড হয়ে যাবে। আমি আরও কিছু যদি অ্যাড করি, ধরেন আমি র্যান্ডমলি কিছু অ্যাড করতেছি, ধরেন আমি কিছু অ্যাড করলাম। এবার যদি আমি এই কালেকশন ফোল্ডারে ক্লিক করি, তাহলে আমার এইটাতে অ্যাড করা সকল ফন্টের আমি লিস্ট দেখতে পারবো। এখন কোনো কারণে আমি যদি কোনো একটা বাদ দিতে চাই এই কালেকশন থেকে, খুবই সিম্পলি এখানে যদি আমি রিমুভ ফ্রম ফোল্ডার ক্লিক করি, তাহলে সেটি এখান থেকে চলে যাবে। ঠিক একইভাবে এখানেও আমি ট্যাগ সেট করতে পারবো, এখান থেকে আমি কোনো একটা ফন্ট হাইড করতে পারবো, আনইনস্টল করতে পারবো। আবার এটি যদি কোনো কারণে যদি আমি কোনো একটি কালেকশন ফোল্ডার এডিট অথবা ডিলিট করতে চাই, তাহলে পাশে আমার এডিট অপশন রয়েছে বা রিনেম অপশন রয়েছে। আমি যদি ডিলিট বাটনে প্রেস করি তাহলে একটি কনফার্মেশন উইন্ডো দেখাবে, এখান থেকে আমি যদি ডিলিট করি তাহলে সেটি ডিলিট হয়ে যাবে। ওকে, এবার আমি কোনো একটি প্রজেক্টের জন্য বা কোনো একটি কাজের জন্য আমি কিছু প্রাথমিক ফন্ট সিলেক্ট করছিলাম প্রিভিউ বোর্ডে। আমি চাইলে এইখানে যে ফন্টগুলো আমি প্রিভিউ করার জন্য সিলেক্ট করছিলাম বা প্রাথমিকভাবে যে ফন্টগুলো সিলেক্ট করছিলাম সেগুলো নিয়েও চাইলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। যেমন আমি সেভ টু ফোল্ডার ক্লিক করে দিই, তাহলে এখানে যে উইন্ডোটি দেখাবে সেটি হচ্ছে এক্সিস্টিং কোনো একটা ফোল্ডারের ভেতরে আমি এগুলো সেভ করতে পারি, অথবা নতুন কোনো একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে সেভ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি কন্ট্রোল প্রজেক্ট, দেন আমি যদি সেভ করি, দেন ক্লোজ, আর যদি ক্লিয়ার অল প্রেস করি তাহলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। আপাতত ক্লিয়ার অল করতেছি। এই যে ফন্টের প্রজেক্টে আমার একটা ফোল্ডার কালেকশন ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে ঠিক সেই ফন্টগুলো কিন্তু এখানে চলে এসেছে এবং আমি চাইলে এখান থেকে যে কোনো একটি অ্যাপ্লাই করতে পারবো। এবার আসা যাক স্টাইলসে। আমরা যারা একাধিক পেজে ডিজাইন করি, বিশেষ করে ম্যাগাজিন কিংবা ব্রোশিওর, সেক্ষেত্রে ফন্টের কনসিস্টেন্সি রাখাটা খুবই জরুরি। যেমন হেডার সেকশনে, প্রথম পেজে হেডার সেকশনে নির্দিষ্ট একটা সাইজ ব্যবহার করলাম, কিন্তু পরের পেজগুলোতে হয়তোবা সেটা রাখা কঠিন, কিংবা আইড্রপার দিয়ে হয়তোবা ইজিলি কাজ করা যায়। কিন্তু যদি এমন হয় যে পরবর্তী কোনো একটা প্রজেক্টে ঠিক আগের প্রজেক্টে সিমিলার এবং আমি ঠিক সেইটার অনুসারে সেই ফন্ট কনসিস্টেন্সিটা বজায় রাখতে চাই, সেই ক্ষেত্রে কি করা যায়? সেই ক্ষেত্রেই এই স্টাইলস অপশনটি, যেমন এইটা আমার একটা রিজুমি ডিজাইন করা, ধরা যাক একটা পেজ, তো সেই ক্ষেত্রে আমি ধরেন এইটা টাইটেল যেটা, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি যদি প্লাস আইকন ক্লিক করি, এবার এখানে ফন্ট নাম দেখাচ্ছে এবং এটা সাইজটা দেখাচ্ছে। আমি চাইলে এখানে আমি চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি নেম দিলাম, স্টাইলটা আমি সেভ করলাম। এবার আমি এটা সিলেক্ট করলাম, এটাও আমি সেভ করলাম ধরেন ডেজিগনেশন হিসেবে। এবার যদি আমি এই ধরনের এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম, এটা ধরেন আমি নাম দিলাম বডি টেক্সট। এবার এইগুলো আমার হচ্ছে এক একটা আইটেম, আমি চাইলে সবগুলোরে একটা ফোল্ডারে নিতে পারি। তার জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করবো, ধরেন ফোল্ডার নাম দিলাম। এবার ড্র্যাগ এন্ড ড্রপ করে জাস্ট হচ্ছে এইটার ভিতরে আমি নিয়ে যাব, তাহলে আমার এই ফোল্ডারের ভিতরে আমার এই সাইজগুলো সেভ হয়ে রয়েছে। এবার কোনো কারণে ধরেন কোনো একটা টেক্সট আমি নিলাম, আমি চাচ্ছি এই টেক্সট হচ্ছে আমার টাইটেল হবে, নাম হবে না ডেজিগনেশন হবে, ধরেন আমার এটার নাম হবে। তো সেই ক্ষেত্রে কোন ফন্ট কোন সাইজ কোনো কিছু মনে নাই, খুবই সিম্পল, জাস্ট হচ্ছে এই নেমের উপর ক্লিক করেন। এখন বিষয় হচ্ছে আমার এইটার কালার ছিল যেটা, মানে এটার যে কালার বর্তমানে আমার যে নাম সেই কালারে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি কোনো একটা ফন্ট কোনো একটা কালার সিলেক্ট করা ছিল, আমি এই কালারটা রাখতে চাচ্ছি, অর্থাৎ সাইজ হবে এইটাই কিন্তু কালার যেটা সেটাই। তো সেই ক্ষেত্রে আমি যদি শিফট প্রেস করে দেন হোভার করি, তখন ওই সাইজই হবে বা ওই অ্যালাইনমেন্ট হবে, ওই লিডিং হবে, কিন্তু শিফট প্রেস করলে এইটারই কালার থাকবে। এবার আমি ধরেন কোনো একটা টেক্সট নিলাম, ধরেন এটাই, এখন এটা আপাতত ধরেন অন্য কোনো একটা ফন্টে অ্যাপ্লাই করা আছে। এখন আমি চাচ্ছি এইটা ঠিক এই যে নেম, এটা যে ফন্ট সেই ফন্টে অ্যাপ্লাই হবে। তো সেই ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করব, করার পর কন্ট্রোল শিফট প্রেস করে আমি এই নেমের উপরে যদি আমি ক্লিক করি, তাহলে ঠিক এটা যে ফন্ট আমার এই ফন্টে সেটা অ্যাপ্লাই হবে। একইভাবে এবার আমি যদি কোনো একটা টেক্সট নিই, নেওয়ার পরে এটা যদি আমি বডি টেক্সট হিসেবে রাখি এবং ঠিক ওই সাইজ ওই অ্যালাইনমেন্ট এবং ওই লিডিংই রাখতে চাই, যেমন আমি এটা আপাতত যদি আমি লিডিংটা বাড়াই, এখন আমি চাচ্ছি এইটা এই বডি টেক্সটের মতোই হবে, তাহলে সেই ক্ষেত্রে কি করবো, খুবই সিম্পল, এই টেক্সটটা আমি সিলেক্ট করবো, করার পর আমি বডি টেক্সটের উপর যদি ক্লিক করি বা মাউস ওভার করি তাহলে আমি দেখতে পারবো, আর যদি ক্লিক করি তাহলে ঠিক এইটার মতো করে এই অ্যালাইনমেন্টে এবং এই লিডিংয়ে আমার এই টেক্সট ব্লকটা সেট হয়ে যাবে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ধরেন এই হচ্ছে নেম, এখন কোনো কারণে আমি এই আর্টবোর্ড সাইজটা আমি বাড়াতে পারি অথবা কমাতে পারি, যেমন এর আগেটা ছিল A4 আর এটা হচ্ছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল। এখন কোনো কারণে আমি যদি এখানে ফন্ট নেম স্টাইলটা অ্যাড করতে চাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, স্বাভাবিকভাবে এই আর্টবোর্ডের অনুসারে এই নেমের যে সাইজ আমি যদি এটা এখানে নিই, তাহলে সেটা কিন্তু আর সেই একই থাকতেছে, আই মিন এই স্কেলটা প্রপোর্শনালি হচ্ছে না। সেই ক্ষেত্রে এখানে কি করতে পারি, আমি যদি এটা সিলেক্ট করি, করার পর আমি যদি এই নেমের উপরে ক্লিক করি বা মাউস ওভার করি, তাহলে দেখতে পারবো ঠিক একই স্টাইলে একই ফন্টে নেম এই স্টাইলটা অ্যাপ্লাই হয়েছে, কিন্তু
ফন্টের সাইজ আমার আর্টবোর্ড অনুসারে ফিক্সড হয়েছে। এবার ধরেন আপনি কাজ করলেন, করার পর কোনো কারণে সুন্দর করে ফোল্ডারগুলো ক্রিয়েট করছেন, স্টাইলগুলো ক্রিয়েট করছেন। আপনি চাইলে খুব সহজেই এখান থেকে ইম্পোর্ট অথবা এক্সপোর্ট ব্যাকআপ করতে পারেন। খুব সহজেই ব্যাকআপ, এক্সপোর্ট অথবা ইম্পোর্ট করে নিতে পারবেন। এবার আসা যাক লোকাল ফোল্ডারগুলো কিভাবে আমরা লোড করতে পারি। সেক্ষেত্রে আমি যদি এই প্লাস ফোল্ডার আইকন ক্লিক করি, ক্লিক করার পর আমি আপাতত যেমন হচ্ছে মডার্ন নামে আমার একটা ফোল্ডার আছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনার যদি ফোল্ডারে অনেকগুলো ফন্ট থাকে একটু সময় নেবে, এটা ফার্স্ট টাইমের জন্য একটু স্ক্যান করতে একটু সময় লাগবে। এই সবগুলো ফন্ট, এই যে ফন্টগুলোর পাশে আমার গ্রিন সার্কেল দেখাচ্ছে, অর্থাৎ এগুলো আমার ইনস্টল করা আছে। এখন আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে আমি দেখতে পারবো এই ফন্টগুলো আমার ইনস্টল না, কিন্তু আমি ঠিক যেই টেক্সট সিলেক্ট করব সেই টেক্সট অনুসারে এখানে আমি কিন্তু প্রিভিউ দেখতে পারবো। এখন আমি কোনো একটা ফন্ট আমি চাইলে কিন্তু ইনস্টল করতে পারবো এখান থেকে। যেমন আমি এই ফন্টটা যদি ইনস্টল করি, ক্লিক করি, ইনস্টল হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, যদি আমি ক্লিক করি, এখন আমি যদি চাই যে এটা আবার আনইনস্টল করবো, আমি সিম্পলি এখানে ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে একটা পারমিশন চাইবে, পারমিশনটা ইয়েস দিতে হবে, আনইনস্টল হয়ে গেছে। অর্থাৎ আমি চাইলে কিন্তু আমার পিসিতে থাকা সকল ফন্ট আমি ইনস্টল না করেও যখন যেটা প্রয়োজন সেটা ইনস্টল করব এবং আমি সেটা আবার আনইনস্টল করব।